তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে বা দেখতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আজকের ডেটে আমরা মন্দিরে কম যাই, গল্প বেশি করি, পিএনপিসি কিন্তু চালাই। আমরা যতই চাকরি করি, যতই মডার্ন হয়ে যাই, পাশের বাড়ি কী করছে, ওর কত সম্পত্তি আছে তার হিসেব কিন্তু আমরা রাখি। অথচ আমরা হিন্দু হয়ে ভগবানের মন্দিরে যাওয়ার ধর্মটা কিন্তু পালন করি না, কিন্তু পাশের বাড়ির কী আছে, আত্মীয় স্বজনের কী আছে, সেই সকল ধর্ম কিন্তু আমরা পালন করি। এমনই একটা কিছু গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো একটা খুব ভালো গল্প তোমাদের শোনাই। একটা লোকের কাছে যমরাজ এসছে তার প্রাণ হরণ করতে। আজকের কলিযুগের লোক, বুঝতেই পারছো, চিন্তাভাবনা আমাদেরই মতন। নিজের থেকে লোকের কার কী হলো সেটার চিন্তা বেশি। তো যাই হোক, যমরাজ যখন ওর প্রাণটা হরতে যাবে, তখন যমরাজের প্রচুর জল তেষ্টা পেয়েছে। সে কী করবে, মানে পাগলের মতন জল তেষ্টা পায়, বলে না গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, সেই রকম জল তেষ্টা পেয়েছে। তো তখন যমরাজ ওই লোকটার কাছে জল চায় এবং লোকটা ভয় পেতে পেতে যমরাজকে জলের গ্লাসটা সামনে নিয়ে যায় এবং যমরাজ সেই জলটা খেয়ে খুব তৃপ্তি অনুভূতি করে। এবং যেহেতু যমরাজও তো ভগবানেরই একটা রূপ, তো যেহেতু সে ভগবান, আর ভগবানরা কখনো নেবে দেবে না এটা হতে পারে না, ভগবানরা সবসময় দেয়, সেই কারণের জন্য তাদের স্থান ভগবান। আর আমরা যেহেতু খালি মানুষরা নিতে পারি, দিই না, দিতে আমাদের মনে এতটুকু হলেও বাঁধবে, ঠিক আছে, এখন না পরে নানান প্রকারের অজুহাত থাকে, তাই আমরা মানুষ। যাই হোক, জল দিয়েছিল মানুষটা যমরাজকে। তো জল খেয়ে প্রচণ্ড তৃপ্তি হয়েছে। তৃপ্তি হওয়ার পর যমরাজ তাকে 5 মিনিট এক্সট্রা সময় দিয়েছে। তোমাদের বলে দেই, আমাদের যখন সময় আসবে তখন কিন্তু 1 সেকেন্ডও সময় পাওয়া যায় না। এখনই মৃত্যু মানে এখনই মৃত্যুবরণ হবে। যমরাজ তখনই তোমার দেহ থেকে প্রাণটাকে হরণ করে নেবে। যেহেতু যমরাজ তার কাছ থেকে জল খেয়েছে, তাই 5 মিনিট তাকে এক্সট্রা দিয়েছে এবং তার হাতে একটা ডায়েরি ধরিয়ে দিয়েছে আর সাথে একটা পেন। সে বলেছে, যমরাজ লোকটিকে বলেছে, তোমাকে একটা সুযোগ দিলাম, তোমার হাতে 5 মিনিট সময় আছে, এই ডায়েরিতে তোমার মনোবাঞ্ছাটা লেখো, তুমি কি চাইছো এখন সেটা লেখো, আমি সেটাই পূরণ করব। লোকটা তাড়াতাড়ি করে ডায়েরিটা খুলে লিখতে যাবে। কি লিখবে? যাতে সে মৃত্যুবরণ না করে, তার প্রচুর আয়ু হোক, 200-300 বছর। জেনারেলি আমরা এটাই তো ভাববো, তাই না? এটাই স্বাভাবিক, আমাদের মতন মানুষরা, রক্তে মাংসে করা, আমরা এটাই চাইবো, প্রচুর ধন সম্পত্তি হোক আর আমাদের প্রচুর আয়ু, 300, 400, 500 বছর হোক, এরকম টাইপের। যাই হোক, ঠিক ডায়েরির পেজটা খুলে দেখছে, তার মধ্যে দেখাচ্ছে পাশের বাড়ির লোকটা প্রচুর অর্থবান হয়ে যাবে, তার একটা লটারি লাগবে বৃহস্পতিবার দিনকে, এমনি করে লেখা ছিল। আর সে তখনই পেন দিয়ে পাশে লেখে সে যেন বৃহস্পতিবার দিনকে বিক্রি হয়ে যায়, মানেটা বোঝো। আবার পেজ উল্টালো, ডায়েরির আর একটা ডায়েরির পেজ উল্টে সে দেখছে তার বন্ধু নেতা হতে চলেছে খুব তাড়াতাড়ি। সে সেখানেও লিখে দেয় যাতে তার বন্ধু নেতা না হয়, ঠিক আছে। এই করতে গিয়ে, লোকের চিন্তা করতে গিয়ে, নিজে যেটা ভেবেছিল 200-300 বছর বাঁচবে, তাকে প্রচুর ধন সম্পত্তি দেবে, এগুলো সে ভুলে যায়। 3rd নম্বরে দেখছে কিছু লেখা নেই, তার মানে তখন সে নিজের বিষয়ে লিখবে। ঠিক যখন সে নিজের বিষয়ে লিখতে যাবে,
ঠিক তখনই যমরাজ তার কাছ থেকে ডায়েরিটা নিয়ে নেয় এবং বলে তোমার 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এই হলো মানুষের মানসিকতা। নিজের চিন্তা করার আগে পাশের বাড়িতে কি চিন্তা করছে তাই করতে থাকে। নিজের বিষয়ে সে ভাবতে ভুলে যায়, পাশের বাড়ির লোকের বিষয়ে ভাববে সে আগে। অনেকের বক্তব্য হবে এর সাথে ভগবানের কি সম্পর্ক? এর সাথে ভগবানের সম্পর্ক একেবারে সিম্পল। ভগবানের সাথে যখনই তুমি জুড়তে শুরু করবে, তোমার মনের ভিতরে যে সোলটা আছে সেটা পিওর হতে শুরু করবে। লোকের প্রতি যে জ্বলন জ্বালা ভাবটা সেটা মিটতে শুরু করবে, মানুষত্ব জাগতে শুরু করবে। লোকের প্রতি কিছু কখনো জানতে পারলে পজিটিভ জিনিসটা, তখন তুমি এই ওর কেন হলো, এই জিনিসটার পরিবর্তে বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আরও ভালো হোক, এই জিনিসটা বলতে শিখবে। আপনি হতে মনটা খুলতে শিখবে। আমরা সৎসঙ্গ কেন যাই? সৎসঙ্গ যাই শুধুমাত্র ভগবানের কথা শোনার সাথে সাথে নিজের মানসিকতাটা চেঞ্জ করতে। আজকালকার মানসিকতাটা খুব ছোট, কেউ কারো ভালো দেখতে পারে না, কারোর ভালো হচ্ছে সেটা কেউ সহ্য করতে পারে না। আগে তো তাও মুখের উপর বলতো না, এখন মানুষ মুখের উপরও বলতে শিখে গেছে। মুখ থেকে বাজে কথা বলতে তাদের জীবও কাটে না। সৎসঙ্গ গেলে মানুষ নিজে দৈনন্দিন জীবনটার সাথে কিভাবে অতিবাহিত করবে সেটা শেখে। পয়সা কম থাকলেও তবু সুখে কিভাবে থাকা যায়, আনন্দে কিভাবে থাকা যায় সেটা শিখতে পারে সেখানে গেলে। তো বন্ধুরা, যতটুকু জানা ছিল ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি কোনো টপিকের বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই টপিকের উপর কিছু ভিডিও বানানো। তো আজকের মতন টাটা।